বুকে ঘুমিয়ে আছে লক্ষ নিমাইদা নিমাইদা না তুমি আমাকে স্পর্শ করো না কেন সতী কেন বলো বলো তোমার কি হয়েছে নিমাইদা আমি তোমার কাছ থেকে হারিয়ে গেছি নিমাইদা সতী সবে তুমি কি বলছো সতী আমি কিছুই বুঝতে পারছি না আমি ঠিকই বলছি নিমাইদা ওই শয়তান কর্মদেব জোর করে আমার সর্বস্ব কেড়ে নিয়ে না সত্যি না ও কথা তুমি বলো না সত্যি তুমি আমার এই কাছে এসো না নিমাইদা না আমি যে এখন বলো আমি যে এখন সন্তানের মা হতে চলেছি আমি বিশ্বাস করি না হতে পারে না সখী হতে পারে না আমার সতী কোনদিন আমার মুখ থেকে হারিয়ে যেতে পারে না ও গো ভগবান ও কথা শোনার পূর্বে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না সতী তুমি তুমি আমার চিরদিন আমার সতী হয়েই থাকবে এসো সতী তুমি আমার কাছে এসো সতী না নিমাইদা না আগুনের লেলিহাসিকা আমার দিকে ছুটে আসছে আমাকে গ্রাস করার জন্য আমি যে আর কিছুই বুঝতে পারছি না চারদিক থেকে আমাকে গ্রাস করছে আমার পায়ের নিচের থেকে মাটি ছড়ে যাচ্ছে আমি এখানে থাকলে পাগল হয়ে যাব না 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 আমি পালাই আমি পালাই শেষ পর্যন্ত নিমাইদা পাগল হয়ে গেল এখন আমি কি করব তুমি বলো ভগবান তুমি বলো না দু চাকা যত খুশি ব্যথা দিয়ে যায় দুঃখ দিয়া সুজানি পারে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যায় দু চাকা মারে নদী হলো দু চাকা
কত খুশি ব্যথা দিয়ে কত খুশি ব্যথা দিয়ে
ভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে এমনি ভাবে আমি তোমাকে মুক্তি দিয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। এই মরবে কেন সতী? এই তুমি তো আর একা নও যে তুমি মরে যাবে। এই তোমার পেটে রয়েছে একটা বাচ্চা, ওকে তো তুমি বাঁচতে দিবে? একই পণ্ডিত মশাই, আপনি এখনো এখানে এসেছেন কেন? এখান থেকে আপনি চলে যান বলছি। আরে রাগ করছো কেন সতী? তুমি তো জানো সতী, এই তোমাদের এই ঠাকুরানী আজ কতদিন হলো আমাকে একা রেখে পরে চলে গেছে। এই সঙ্গীহীন জীবন আমার যে আর ভালো লাগে না বাবু। এই তাই বলছিলাম কি, এই তুমি যদি আমাকে স্বামী বলে মেনে নাও, তাহলে ওই তোমাদের কলঙ্কটা মোচন হবে, আর আমার বাকি দিনগুলো আরাম আয়েশে কেটে যাবে। বলো বলো, তুমি কি রাজি? কে কে কারে কথা বলছে? একে পণ্ডিত মশাই, একে মা সতী, তুই মা এসেছিস? আয় মা, আমার বুকে বাবা, সতী, বাবা, রমাকান্ত, ওকে ওকে তুমি ধরবে না বলছি। ও যে তোমার সতী নয়, ও যা একা আসেনি রমাকান্ত। এসব কি বলছেন পণ্ডিত মশাই? আমি এর কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বলছি মানে, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তোমার এই কলঙ্কিনী মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো আমার কথা সত্য না মিথ্যা। মা সতী, পণ্ডিত মশাই যা বলেছে আমি এর যে কিছুই বুঝতে পারছি না। বাবা, সতী, পণ্ডিত মশাই যা বলছি তা সত্যি বাবা। এ হতে পারে না। ওগো ভগবান, এই কথা শোনার পূর্বে আমায় কেন মৃত্যু দিলে না? বলো ভগবান, বলো। বাবা, না না, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তোর এই কলঙ্কিত মুখ আমি দেখতে চাই না। বাবা, শোনো রমাকান্ত, এই আমি হয়েছি গিয়ে এই হিন্দু সমাজের সমাজপতি। আমি যা বলেছি তোমার এই কলঙ্কিনী মেয়েটাকে এই সমাজ থেকে তাড়িয়ে দাও, নইলে আমরাই তাকে ওই চুলের মুঠি ধরে এই গ্রাম থেকে বের করে দিব রমাকান্ত। পণ্ডিত মশাই, আমার মাত্র একটি মাত্র মেয়ে, আমি কেমন করে আমি তার
বাবা আমি আর পারবো না পণ্ডিত মশাই। শোনো রমাকান্ত, এই সমাজে বাস করতে হলে এই সমাজের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, নইলে আমরা বাবু তোমাকে এক ঘরে করে রেখে দেব। তোমার ওই ঘরের দুয়ারে কাটা দিব, এমনকি তোমাকে ওই আগুন দেব না, পানিও দেব না। না পণ্ডিত মশাই, আমার জন্য আমার বাবাকে শাস্তি দেবেন না। আমি নিজেই চলে যাচ্ছি বাবা। আপনার এই নিষ্ঠুর সমাজ ছেড়ে না না সতী না, তুই কি বলছিস সতী? না না, তুই এই কথা বলিস নি না বাবা না। আমাকে আর সত্যি বলে ডেকো না বাবা। মনে করো তোমার সাথে আজ থেকে তোমার কাছে মৃত। সতী না, তুই যাস রে মা, তুই যাস রে বাবা। এই জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। আর কোনোদিন তোমাকে সত্যি বলা যাচ্ছে না। না সত্যি না, তুই যাস রে মা। বিদায় বাবা, বিদায় সত্যি, বিদায়ের রেখে বিদায় বাবা।
আমি ওই সমাজে থাকবো না। আমার মা সতী যে পথে চলে গেছে আমিও সেই পথে যাব। কিয়ারা দ্বারা মা সতী আমি আর সতী সতী এই অনেক কলে কৌশলে এই সতীকে আমি তাড়িয়ে দিয়েছি। এবার আমিও যাব ওই সতীর পিছনে পিছনে, দেখি ওকে বিয়ে করতে পারি কিনা, তার সঙ্গে বস্তি নষ্টি করে এই বাকি জীবনটা আরামায়েশে কেটে দিব। কত মজা হবে রে। যমরাজ কর্ণদেব, তুমি মনে করেছো আমি তোমার হাতের কাঁটা? তুমি যেমন ঠিক নাচাবে আমি ঠিক তেমন ঠিক নাচবো। দেখো না, আমিও সেনাপতি নকুল সেন, প্রয়োজন হলে আমি তোমাকে এই পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব। তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি চিরে তোমার উপর বর্ষণ করব। আর তখন এই সিংহাসনে বসে এই রাজ্য পরিচালনা করব। তখন সবাই বুঝতে পারবি সেনাপতি নকুল সেন কেমন ভয়ঙ্কর। বানাই দুজন ভগবান, এই লিখেছিলে তুমি আমার কপালে কত আশা নিয়ে এসেছিলাম নিবেদিতাকে সঙ্গে নিয়ে সুখের ঘর বাঁধবো। সেই আশা যে আমার ভেঙে গেল। বিধি কলমে কলমে
তোমার কোকিল কণ্ঠের সুর, তোমার গানে আমাকে টেনে এনেছে এখানে। কে কে তুমি? আমি ডাকাত। ডাকাত? হ্যাঁ, আমি ডাকাত। আমার কাছে তো কিছু নেই ডাকাত। তোমার কাছে আমি কিছু চাই নাই সুন্দরী, আমি শুধু চাই তোমাকে। না, চলে এসো, চলে এসো আমার সঙ্গে। আমি যাব না। যাবে না? ছেড়ে দাও। ও ডাকাত রে! আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। চলে এসো আমার সঙ্গে, চলে এসো। তুই একটা নারীর হাত ধরে টানাটানি করছিস। ওকে আমি শাদি করবো উস্তাদ। বেঈমান বিশ্বাসঘাতক কালো ডাকাতের সাগেদ হয়ে এই নারীর উপর হাত বাড়িয়েছিস। তুই কি চাস? তুই কি জানিস না নারী জাতির বেইজ্জতি এই কালো ডাকাত সইতে পারে না। উস্তাদ, দুঃখবাজ বেঈমান, আমি তোকে হত্যা করবো বেঈমান। আমাকে মাফ করে দেন সর্দার, জীবনে এরকম ভুল আর করব না। যা, আমি আজকের মতো তোকে মাফ করে দিলাম। যার কোনোদিন আমার ভুল করবি না, চলে যা এখান হতে। তাই যাচ্ছি উস্তাদ। বলো বোন, কি তোমার পরিচয়? কি পরিচয় কোথায় যাবো আপনার না কাছে? Yeah.
কলঙ্কিত করেছে। তার পূর্বে বলুন আপনার কি পরিচয়? আমার পরিচয় শুনলে তুমি খুশি হতে পারবে না বোন। আমি একদিন ছিলাম এই সমাজের একটি সরল সোজা মানুষ। আজ মানুষের চোখে আমি যে একটা গিরিত টাকা, মানুষের জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলাই, আর এই পিস্তল দিয়ে লুট করে আনি টাকা পয়সা হিয়া মুক্তা। কিন্তু আজ তোকে পেয়ে আমার ডাকাতির অপসারণ হয়ে গেছে রে বোন। আপনি কি আমাকে আশ্রয় দেবেন ভাইজান? নিশ্চয়ই দেব বোন। ভাইজান, আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে। 10 মাস 10 দিন। চল বোন, তুই আমার সঙ্গে, আমি তোকে আশ্রয় দেব, আর এই দুনিয়ার মানুষকে দেখিয়ে দেব এই খালু টাকা শুধু ডাকাতি করে না, ওই নারীকেও আস্তানা দিতে জানে। চল বোন, তাই চলুন চল আমার আস্তানায়।